সরকারের কৃষি ঋণ মৌকুফ ইস্যুতে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মাফ, মন্ত্রিসভার বৈঠক। বিএনপির নির্বাচনী ইশতেহারে এই অঙ্গীকার ছিল। মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে সেই অঙ্গীকার পূরণের সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি নিয়ে পত্রিকাটি একাধিক প্রতিবেদন করেছে। শাস্তি না হয় বাংলাদেশ ব্যাংকে বারবার বিশৃঙ্খলা। ক্ষমতাসীন দলের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণেই অতীতে কেন্দ্রীয় ব্যাংকে বিশৃঙ্খলা তৈরির জন্য কারো শাস্তি হয়নি। রিপোর্টে বলা হয়েছে 1996 সালে আটকে রাখা হয়েছিল গভর্নর খোরশেদ আলমকে। 2009 সালে অবরুদ্ধ ছিলেন গভর্নর সালেউদ্দিন আহমেদ। গভর্নরের কলার চেপে ধরেছিলেন সালমান এফ রহমান। মব কালচার ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মব কালচার শেষ, যেন কথার কথা না হয়। বিশ্লেষণ: বিএনপির নির্বাচনী ইশতেহার এবং দলের নেতাদের বক্তব্য মানুষকে আশান্বিত করেছিল। অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে পতনের হাত থেকে রক্ষা করতে পারলেও দেশে বিশৃঙ্খলা দূর করতে পারেনি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ইস্যুতে দৈনিক সমকাল তাদের বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ বাড়ছে। রিপোর্টে বলা হয়েছে এলপিজি সিলিন্ডারে কোথায় কোথায় ঝুঁকি, রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে। হোস পাইপের সংযোগ, রেগুলেটর, বাল্ব, রাবার সিল, নজেল। কৃষি ঋণ মৌকুফ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে 12 লাখ কৃষকের 1,500 কোটি টাকার ঋণ মৌকুফ, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত। নরসিংদীতে ধর্ষণের পর হত্যা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ধর্ষণের বিচার দাবি, কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে হত্যা, 4 আসামি গ্রেপ্তার। 15 দিন আগে আমেনাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, তার শিরোনাম দেওয়া হয়েছে বিক্ষোভের নেতিবাচক প্রভাব ব্যাংক খাতে। গভর্নর কাণ্ডের পর কমার্স ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি। রাষ্ট্রীয় ব্যাংকের কর্মীদের দাবি আদায়ে আজ মানববন্ধন। স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে ভোটের হাওয়া তৃণমূলে, স্থানীয় সরকার নির্বাচন, সংসদে অধ্যাদেশ অনুমোদনের অপেক্ষায় ইসি। মাঠ পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা। এককভাবে নির্বাচন করতে চায় এনসিপি। অমর 21 বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য নিয়ে পত্রিকার রিপোর্টের শিরোনাম করেছে দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার। অমর 21 বইমেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হতে প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, প্রধানমন্ত্রীর কড়া বার্তা। অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নয়, অন্যায়কারীর পক্ষে তদবির করলে ব্যবস্থা। আইনি শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। প্রধানমন্ত্রীর এমন বার্তা তৃণমূলে পৌঁছে দিচ্ছে বিএনপি। এলপিজির দাম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে এলপিজির দাম নিয়ন্ত্রণ করছে 9 কোম্পানি, এখনো চড়া মূল্যে কিনতে হচ্ছে ক্রেতাদের। 12 কেজি এলপিজির দাম থাকার কথা 1341 টাকা, কিন্তু বাজারে 1800 টাকার নিচে নেই। সরকার হস্তক্ষেপ না করলে পরিস্থিতি ভালো হবে না। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি ইস্যুতে দৈনিক কালের কণ্ঠ একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 65 প্রকল্পের ব্যয় 80,000 কোটি টাকা বাড়িয়ে গেছে ইউনূস সরকার। 86 চলমান প্রকল্প সংশোধন করা হলেও ব্যয় কমানো হয়েছে মাত্র 7টিতে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের 1 লাফে ব্যয় বেড়েছে 25,593 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার 1.5 বছরে 2,03,000 কোটি টাকার 135টি নতুন প্রকল্প নিয়েছে। নরসিংদীতে ধর্ষণ ও পরে হত্যার ঘটনা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে হত্যা, কিশোরীকে সৎবাবার কাছ থেকে অপহরণ করে বখাটেরা। ইউনূসের বিদায়ে স্বস্তিতে দিল্লি। ডক্টর ইউনূস শক্ত হাতে যেভাবে দিল্লিকে ডিল করেছেন তা অন্য কারো পক্ষে সম্ভব নয়। অধ্যাপক এম শহীদুজ্জামান। দ্বিপক্ষীয় ইস্যুতে ঢাকার কথা দিল্লি কতটা শুনবে সেটাই বড় প্রশ্ন। রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তারেক রহমান সরকারের প্রতি দিল্লির সমর্থন নিঃশর্ত হবে না। দিল্লি তার হারানো প্রভাব ফিরে পেতে চাইবে। 21 পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে শিল্প সাহিত্য চর্চায় রাজনৈতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়। 21 পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 21 পদক পেলেন 9 বিশিষ্ট ব্যক্তি ও ব্র্যান্ড দল। 21 ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক, জ্ঞান বিজ্ঞান চর্চা বিকাশের আহ্বান। জুলাই হত্যাকাণ্ডের মামলা ইস্যুতে দৈনিক দেশ রূপান্তর একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দিয়েছে 95% মামলাই তদন্তাধীন। জুলাই হত্যাকাণ্ড, মোট মামলা 1841, তদন্ত শেষ 140, বিচার সম্পূর্ণ 3। মিথ্যা মামলার শিকার ভুক্তভোগীদের মধ্যে সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে এখনো সন্দেহ। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন জড়িত না সন্দেহে ফৌজদারির 173-এর এই ধারায় দায়মুক্তি পাচ্ছে আসামিরা। 21 বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। 21 বইমেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন প্রকল্পের ব্যয় বাড়ায় হতে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে প্রকল্পের ব্যয় কমানোর কথা বলে উল্টো হাটে ইউনূস সরকার।
অন্তর্বর্তী সরকারের 1.5 বছর। অতিমূল্যায়ন ঠেকানোর কথা ছিল, উল্টো বেড়েছে 8,000 কোটি টাকা। ব্যয় বেড়েছে 65 প্রকল্পে। গুরুত্ব পেয়েছে চট্টগ্রাম। সুনির্দিষ্ট প্রকল্প নেওয়া হয়নি 21 জেলার জন্য। অঙ্গীকার আর বাস্তবতার ফারাক। উন্নয়ন প্রকল্পে 1.5 বছরে ব্যয় বাড়ল 35%। 2,03,000 কোটি টাকার 135 নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন। ব্যাটারি রিক্সা ইস্যুতে দৈনিক আজকের পত্রিকা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ব্যাটারি রিক্সায় বিশৃঙ্খল সড়ক। সারা দেশে 50-60 হাজার ব্যাটারি চালিত রিক্সা চলছে। শুধু রাজধানীতে চলছে 15 লাখের বেশি। সংখ্যা ক্রমেই বাড়ছে। শহরের প্রধান সড়ক, জাতীয় সড়কেও দাপটে সর্বত্র বিচরণ।